ওরে টাকা তুমি সময় মতো। কি হচ্ছে সব? শিখো খুব ফুর্তি বেঁধে গেছে তাই না? তোমার কি মনে হয় এইসব গল্প মানুষ বিশেষ করবে নি? বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়, দেখা যাক। হাই রে হাই, তোমার মাথায় বুদ্ধি রে। আমাকে যদি গেলে কেউ বাই দিয়ে সারা জীবন ভরি দুপুর দুপুর করে পিটিল নে, তাও আমার মাথায় একটা এরম বুদ্ধি আসলো না। আরে সেজন্যই তো তুমি হইলে লাইলি আর আমি হইলে মজনু। আব্বা তোমাদের কাম শেষ হয়েছে আব্বা, আমি কিন্তু কন্ট্রাক্টরের কাছে কিছু কই নাই। ওরে বাজান, খালি কন্ট্রাক্টর কল লাগে না, চাচা কল লাগে। চাচা কও। সমস্যা নাই। কি ব্যাপার সালাম ভাই? বুঝনু ভাই, চলো তো একটু চাটমোড় যাবো তোমাকে নিয়ে, চলো। কিন্তু এই অবেলায় মানে একটু ক্লান্ত ঠেকতেছিল। আরে সমস্যা নাই, কিলান তাহলে সমস্যা কি? তুমি খালি আমার হুন্ডার পিছনে এসে বসবে, বাদ বাকি সব দায়িত্ব আমার। চলো তো ভাই, চলো। যাও না ফরহাদের বাপ, কন্ট্রাক্টর সাহেব যখন করছে যা, এটা ঘুরে আসো যাও। না ঠিক আছে চলো যাই, কিন্তু এই যে তুমি যে আমাকে আগে মজনু সিটার করে ডাকতে, সেটাই ভালো ঠেকতো। এই যে এখন ভাই 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 করতে চাও, কেমন জানি মানে বাধা বাধা ঠেকতেছে, মনে হচ্ছে অন্য মানুষকে ডাক দিচ্ছে। আবার সেই পুরিয়ানার কথা তুলছো। পুরিয়ানা খালি কি হয়েছে না যে বাদ দাও তো, চলো। তোমার সব কথা শুনবো না, হুন্ডার পিছনে বসে বসে করে না, চলো চলো। তো কথা বলাচ্ছে ওকে, করছে যাও। আচ্ছা চলো। সব মানুষ বলি কথা। আমি আসি। আমার থাকবো। আচ্ছা হিরে, তোমার আব্বা এটা কি ধরনের শর্ত দিল কও তো? নতুন হুন্ডা কিনে তার কাছে জমা না দিলি আমার সাথে সে তোমাকে বিয়ে দিবি না। হুন্ডা তো আর আমার আব্বার জন্য চায় নাই, তার শখ হচ্ছে আমাক তার জামাই হুন্ডার পিছনে তুলে নিয়ে ঘুরে বেড়াবি। এটা একটা যুক্তি হলো? খালি হুন্ডা কে, ভাগ্য ভালো হলি আমি তো প্রাইভেট কার কিনে আমার বাম পাশে বসে তোমাকে নিয়ে ঘুরে পারি। ভাগ্যে তোমার ঘোড়ার ডিম আছে, যার ভাগ্যে থাকে দেখো ঠিকই লটারিতে 25 লাখ টাকা পেয়ে গেছে। এটা অবশ্য তুমি ঠিক কথাই কইছো হিরে, প্রত্যেকবার কম করে হলেও 5খান করে লটারির টিকিট কিনি। সামান্য 1খান 2খান সংখ্যার জন্য আমার বাদে না, কবের বারও কানের গোড়ালি দিয়ে এসে ফসকে যায়। ফসকে যাওয়ার কথা কয়ে আর কি হবি? এখন আসল চিন্তা করো, আব্বা যে তোমাকে আলটিমেটাম দিছিল, 1 মাস 16 দিন কিন্তু পার হয়ে গেছে, এখন বাকি আছে 1 মাস 14 দিন। যা করার এখনই করা লাগবে। করার মতো তো একটা রাস্তায় আমি সামনে দেখতে পারতেছি, সেটা হচ্ছে গলার দড়িতে মরে যাওয়া। তোমার স্যার আমি পৃথিবীতে বাইচেও থাকতে পারবো না, আবার হুন্ডা কেনার কোনোদিন ক্ষমতা আমার হবে না। এটা হচ্ছে তোমার আব্বার এক ধরনের পলিসি, কারণ সে ভালো করে জানে আমার বাইরে সারাদিন বাড়িলেও হুন্ডাকে একটা ফোনিক্স সাইকেল কেনার ক্ষমতা আমার কোনোদিন হবে না। একটা কাম করবে নাকি নয়ন? কি? মজনু সিটার যে 25 লাখ টাকা পাইছে, তার কাছে যায় একটা হুন্ডার টাকা ধার চাও, আমার মনে কয় কাম হইবার পারে। ঠিক আছে, তুমি যখন কইসাও আমি ওর কাছে যাব, কিন্তু আমি যে একখান অন্যায় করে ফেলাইছি। কি? মজনু সিটার যে 25 লক্ষ টাকা লটারি পাইছে না, এটা কিন্তু প্রথম আমি আবিষ্কার করেছি, আমি ধরেছি। ও আমাকে কয়েছিল কথাটা যেন কাউকে না কই, কিন্তু আমি যে সালাম কন্ট্রাক্টরের কথাটা কইছি। তুমি সালাম কন্ট্রাক্টরে স্যামসে হয়েছো তাই না? সারাদিন তার কাছে যে বসে থাকো, সে তোমাকে হুন্ডে কিনে দিচ্ছে না, ঘোড়ার ডিম দিবি। এসব মানুষ খালি নিবের জানে, কিছু দিবের জানে না।